নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজ থেকে রেহাই দেবে, আবার সংসারের ফালতু কিছু খরচার হাত থেকেও একটু সঞ্চয় করতে পারবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখন যেহেতু শীতের সময় কিন্তু সবাই বড়ি দেয়, তো সেইভাবে আমিও বড়ি দিয়েছি। এইবার বড়িগুলোকে কিভাবে রাখবো যাতে করে বড়িটা একটা বছর আমরা রেখে খেতে পারি, মানে নেক্সট শীতেও এই বড়ি আমরা আবার খেতে পারি। তার জন্য বড়িগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো আর বড়িগুলোকে যাতে পোকা না লাগে, তার জন্য কি কি স্টেপ আমি নেব সেগুলোই তোমাদের দেখাবো। ছোট ছোট ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা যায় দীর্ঘদিনের জন্য। প্রথমত তোমরা যেটা করবে, এই বড়িগুলোকে মাঝে মধ্যে 2-3 মাস অন্তর, দেখা গেলো 5-6 মাস অন্তর হলেও তোমরা একটু মাঝে মাঝে রোদে দিয়ে দেবে। বড়িগুলো মাঝে মাঝে রোদে দিলে দেখবে বড়িটা অনেকটা ভালো থাকে। এইবার রোদে তো দেওয়া হয়ে গেল, তাহলে বড়িটা ভালো থাকছে, আবার যে পোকাটা লাগবে না। আর পোকাটা যদিও বা লেগে যায়, তার জন্য কি করতে হবে, সেই পোকা একটুও যাতে বড়ির মধ্যে না লাগে, তার জন্য এরকম একটা কন্টেনার নিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, কন্টেনারের মধ্যে দেখো কিছুটা আমি বড়ি দিয়ে দিয়েছি নিচে, আর এই যে তেজপাতা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এইভাবে বড়ির মধ্যে লেয়ার বাই লেয়ার আমি দেব। এবার কেন দেব, কারণ তেজপাতার না একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পোকামাকড় একদম সহ্য করতে পারে না। বিশেষ করে বড়ির মধ্যে যে পোকাগুলো বাসা বাঁধে, বড়িটা খেতে আসে যে সমস্ত পোকাগুলো, সেই সমস্ত পোকা কিন্তু তেজপাতার ঘ্রাণ একদম নিতে পারে না। এই জন্য তেজপাতা যদি তোমরা বড়ি যেখানে স্টোর করে রাখছো সেখানে লেয়ার বাই লেয়ার এইভাবে তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও, ছিঁড়ে দাও, আস্ত দাও, যেটাই দাও, দিলে তেজপাতার গন্ধতে পোকা কিন্তু এর মধ্যে একদম আসবে না। আর ওই যে বললাম, মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবে, তাহলে কোনো সমস্যাই কিন্তু হবে না। আবহাওয়া চেঞ্জের সময়ও দেখবে যদি হালকা একটা ভিজে ভাব এসে যায়, তখনও কিন্তু প্রচুর বড়ির মধ্যে প্রবলেম হয়, কারণ তখনই কিন্তু রোদে দিতে হবে মাঝে মধ্যে, এই জন্য বলছি। আর পোকা তো আসবেই না তেজপাতার জন্য। তো এইভাবে দেখো বন্ধুরা, আমি কিন্তু কাজটা কিভাবে করলাম, কিছুটা বড়ি দিয়েছি, আবার 3 থেকে 4টে তেজপাতা দিচ্ছি, আবার কিছুটা বড়ি দিচ্ছি, আবার কিছুটা তেজপাতা দিচ্ছি। এইভাবে লেয়ার বাই লেয়ার তোমরা দিতে পারলেই তাহলে দেখবে অনেকটা উপকার হবে, বড়িটা দীর্ঘদিন রেখে তোমরা খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে লেয়ারটা করেছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকটায় কিছুটা বড়ি আছে, নিচের দিকটা, তারপর আবার একটা তেজপাতা, একটা দুটো, আবার কিছুটা বড়ি আছে, আবার কিছুটা তেজপাতা, এইভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু তোমাদের রাখতে হবে। তাহলে দীর্ঘদিন ধরে বড়িটা তোমরা খেতে পারবে, 1 বছর যাবত তো খেতেই পারবে, কোনো অসুবিধাই হবে না, কোনো পোকামাকড়ও লাগবে না। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, এখানে দেখতেই পারছো কিছুটা ভারী ব্লাউজ আছে, মানে কি কাজ করার যে সমস্ত ব্লাউজগুলো আমরা কিন্তু তোলা তোলা রাখি, মানে নতুন যখন কোনো ভারী জামা কাপড় পরে, মানে কাপড় পরে আমরা কোথাও অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, কোথাও মেলায় গেলাম, কোথাও ঘুরতে গেলাম, তখন এই ধরনের ব্লাউজগুলোকে ব্যবহার করা হয়। এবার 1-2বার এই ব্লাউজগুলো পরে আমরা কিন্তু এই ব্লাউজগুলো ধুতে চাই না, কারণ যেহেতু ভারী কাজ করা থাকে, সবসময় যদি ব্লাউজগুলোকে পরি আর ধুই তাহলে ব্লাউজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করব, যদি কোথাও ঘুরতে গেলাম, কোনো অনুষ্ঠান বাড়ি, আমরা তো বেশি সময় থাকি না, কোথাও গিয়ে 1 থেকে 2 ঘন্টা থাকি, তো 1 থেকে 2 ঘন্টা ব্লাউজটা পরে আবার সেটা তো ধুতে আমাদের কারোরই ইচ্ছা করে না। এই জন্য তখন তোমরা কি করবে, নিয়ে নেবে এরকম নিউজ পেপার, এরকম কেটে ছোট ছোট টুকরো করে নেবে, টুকরো করে তোমরা কি করবে, এটাকে একটু ভাঁজ করে নেবে। ভাঁজ করে ঠিক বগলের সাইডে যেখানে ঘাম হয় মানুষের, সেই ঘাম, ব্লাউজ আবার যদি ভাঁজ করে আলমারিতে তুলে রাখি তখন প্রচুর গন্ধ হয় ব্লাউজের মধ্যে, কারণ ঘামের জন্য। এই জন্য নিউজ পেপার তোমরা যখনই এরকম ব্লাউজটা পরলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এসে আবার তুলে রাখছো, তখন এইভাবে একটু রোদে দিয়ে দেবে ব্লাউজটাকে, তারপর একটু নিউজ পেপার দিয়ে তারপর ভাঁজ করে তোমরা আলমারির মধ্যে তুলে দাও। তাহলে আবার নেক্সট টাইমে যখন ব্লাউজটা বের করবে তখন দেখবে ব্লাউজ থেকে কোনো ঘামের গন্ধ বেরোচ্ছে না, একদম ব্লাউজটা নতুনের মতো থাকছে। দেখো, যেসব ব্লাউজ আমরা রেগুলার ইউজ করছি সেগুলো তোমাদের প্রতিদিন কাচতে হয়, দেখা গেলো অনেক ঘন্টা ধরে আমরা পরলাম, তখনও কিন্তু সেটাকে আমাদের ধুয়ে দিতে হয়। এবার একটা অনুষ্ঠান বাড়ি গেলাম, তখন কিছু সময় 1 থেকে 2 ঘন্টা আমরা পরছি, তখন আমাদের কিন্তু একদমই কাচতে ইচ্ছা করে না, আর ওরকম কাচাও আমাদের ঠিক না, কারণ এই সমস্ত ভারী ওয়ার্কের যে সমস্ত ব্লাউজ থাকে বারবার করে
ধুতে গেলে কিন্তু এর স্টোনগুলো উঠে যায়, কাজ নষ্ট হয়ে যায়। এই জন্য এইভাবে পেপার দিয়ে আমাদের এই সমস্ত সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। দেখবে ব্লাউজের কোনো গন্ধও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসছে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, ঝাঁটার কাজ কি সকাল ঘুম থেকে উঠেই আমাদের ঘর ঝাঁটাতে শুরু করতে হয়। সারাটা দিন আমাদের কিন্তু সকালে, দুপুরে, রাত্রের বিকালের দিকে আমরা ঘরটা ঝাঁটাই, ঘর পরিষ্কার করার জন্য। এবার অনেক সময় দেখবে এই ঝাঁটাটাকে আমরা কিন্তু রেগুলার ধুই না, কারণ জলে বারবার করে যদি ধুই তাহলে ফাঙ্গাস লেগে যাবে, আর এর মধ্যে একটা ভিজে ভিজে ভাব তো থেকেই যাবে, আর ঝাঁটাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য জল দিয়ে না ধুয়েও আবার এই ঝাঁটাটাকে পরিষ্কার করে নিতে পারবো। তারই একটা ছোট্ট টিপস। দেখো বন্ধুরা, অনেক সময় আমাদের পুরো ঘরের মেঝের মধ্যে না, আমাদের বাড়িতে যেহেতু মহিলারা থাকে তাদের মাথার প্রচুর চুল থাকে, এবার সেগুলো চুল পড়ে যায়। সেই পড়া চুলগুলো আমরা ঘর যখন ঝাঁটাই তখন এই ঝাঁটার মধ্যে চুলগুলো আটকে যায়। তো সেই চুলগুলো যদি আমরা পরিষ্কার না করি, যখন অন্য কোথাও ভালো জায়গাও ঝাঁট দিচ্ছি তখনও দেখবে সেই ভালো জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যাচ্ছে চুলের কারণে। এই জন্য নিয়ে নেব জামাকাপড় কাচা যে ব্রাশগুলো, সেই জামাকাপড় কাচা ব্রাশগুলো দিয়েই মাঝে মধ্যে কিন্তু এইভাবে আমাদের ঝাঁটাটাকে পরিষ্কার করে নেব। কি করবে, এইভাবে চিরুনি দিয়ে যেমন আঁচড়াতে হয় চুল, ঠিক সেইভাবে এভাবে আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে ঝাঁটার মধ্যে কতটা পরিমাণ চুল, নোংরা এই সমস্ত ছিল। তো এই সমস্ত থাকলেই আমাদের ঘর ঝাঁটাতে গেলে দেখবে ঘরটা পরিষ্কারের বদলে আরও বেশি নোংরা হয়ে যায়। তো সেই সমস্যার মধ্যে আমাদের যাতে না পড়তে হয় তার জন্য কিন্তু আজকের এই টিপসটা। দেখো বন্ধুরা, তোমরা এটা ব্রাশ দিয়েও করতে পারো, চিরুনি দিয়েও করতে পারো, আবার জামাকাপড় কাচা এই ধরনের যে ব্রাশ, সেই ব্রাশ দিয়েও করতে পারো। এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝাঁটার মধ্যে কতটা পরিমাণ চুল ছিল। এবার এই যে ব্রাশটা নিয়েছি, সেই ব্রাশের মধ্যে তো চুল পুরো সেট হয়ে গেছে, সেখান থেকেও আমি হাত দিয়ে এইভাবে তুলে তোমাদের দেখিয়ে দেবো ঝাঁটার মধ্যে কতটা চুল নোংরা আটকে থাকে। তো এইভাবে চুল নোংরা যদি দীর্ঘদিন ঝাঁটার মধ্যে আটকাতে থাকে তাহলে দেখবে ঝাঁটাটা আস্তে আস্তে খারাপ হতেও শুরু করে। আর আমাদের ঘর পরিষ্কার করার জন্য যেহেতু ঝাঁটাটা ব্যবহার করা হয়, সেই পরিষ্কারের বদলে অপরিষ্কারটাই বেশি হবে, কারণ এই নোংরাগুলো ঝাঁটার থেকে আবার ঝরে ঝরে তো পড়বে পরিষ্কার করার জায়গাও। তো দেখো বন্ধুরা, এখানে কতটা চুল আমি নিয়ে নিয়েছি। তো আরও একটা টিপস এর মধ্যেই তোমাদের কিন্তু শেয়ার করব। আমরা যখন মেয়েরা বাড়িতে চুল আঁচড়াই, চুল আঁচড়ানোর পর দেখবে চিরুনির মধ্যেও কিছুটা পরিমাণ চুল থেকে যায়। তো সেই চুলগুলোকে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু গোল করে যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারো। রেখে তারপর নির্দিষ্ট টাইমে সেই চুলগুলোকে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারো। তাহলে দেখবে অনেকটাই উপকার হবে, এরকম ঘরের মধ্যে চুলটা ছড়িয়েও থাকবে না। তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, এখন রান্নাঘরে বিশেষ করে আমরা কিন্তু এই ধরনের চাকু ছুরির ব্যবহারটা বেশি করি। ফল কাটা, সবজি কাটার জন্য কিন্তু চাকু ছুরি ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখবে সব রকম সবজি কিন্তু চাকু দিয়ে কাটা যায় না, তার জন্য বটির প্রয়োজন অবশ্যই হয়। কিন্তু এখন যেহেতু বটির প্রয়োজনটা অনেকটাই কমে গেছে রান্নাঘরে, এই জন্য বটিটা সবার বাড়িতেই থাকে, কিন্তু তোলা তোলা থাকে, মানে সাইডে রাখা থাকে। এবার এইভাবে থাকতে থাকতে যেহেতু বটিটা লোহার হয়, বটির মধ্যে প্রচুর আয়রন পড়ে যায়, মানে জং পড়ে যায়। সেই জং পড়ে গেলে যখন আমাদের প্রয়োজন হচ্ছে বটিটার, তখন বের করে কিছু কাটতে গেলে দেখবে এর ধার থাকে না, ধারটা অনেকটাই কমে যায়। তার জন্য বটিটাকে অনেকটা দেখো কালো কালো হয়ে গেছে, সেই কালোটাকেও পরিষ্কার করে নেব। কিভাবে, একটু কোলগেট দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা একটু পরিমাণ কোলগেট দিয়ে দেবে বটির মধ্যে, দেখবে বটিটা একেবারে পরিষ্কার চকচকে মতো হবে, আবার ধারটাও অনেকটা চলে আসবে। প্রথম অবস্থায় বটিটা কতটা কালো তোমরা দেখতেই পারছো। এইবার কোলগেটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তো এইভাবে লবণ দিয়ে দেবো, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে আমি চাকুর সাহায্যে কিন্তু হাফ করে কেটে নিচ্ছি, কারণ আমার পুরো টমেটোর কিন্তু প্রয়োজন হবে না, হাফ টমেটোর প্রয়োজন হবে। এবার এই যে হাফ টমেটোটা দিয়ে লবণ আর কোলগেটের এই যে মিশ্রণটার মধ্যে আমি কিন্তু এটাকে ডলে নেব। তো এটাকে কি করব, প্রথমে টমেটোটাকে একটু কিন্তু চাপতে হবে, চেপে টমেটোর যে দানা, টমেটোর যে রস, সেই রসটাও আমি বের করে দেবো। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু এটাকে চেপে টমেটোর দানা, টমেটোর রস সবটাই বের করতে হবে। বের করে এইভাবে যদি একটু ঘষতে পারো তাহলে দেখবে বটির অনেকটা নোংরা কিন্তু নরম হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে যেহেতু টমেটো আছে, টমেটোর মধ্যে একটা টক পদার্থ থাকে, তো সেই টকটা যে কোনো নোংরা জিনিসগুলোকে তুলতে সাহায্য করে, মানে অপরিষ্কার নোংরা থাকছে যে সমস্ত জায়গা, সেগুলোকে অনেকটা নোংরা
আলগা করে দিচ্ছে। এবার নিয়ে নেবো একটা স্টিলের স্কচব্রাইট। স্টিলের স্কচব্রাইট দিয়ে এইভাবে কিন্তু কোলগেট, লবণ আর টমেটোর মিশ্রণটাকে এইভাবে একটু ঘষে নিতে হবে। আর কাজটা যখন করবে একটু সাবধানের সঙ্গেই করবে, তার কারণ এটা বটিতে প্রচুর ধার থাকে, আর ধার যখন থাকছে না, আমরা ধার দিচ্ছি, তখনও কিন্তু এটা আমাদের সাবধানে করতেই হবে, হাতটা কেটেও যেতে পারে। তো এখন দেখো বন্ধুরা, আমি স্কচব্রাইট দিয়ে মানে স্টিলের স্কচব্রাইটটা দিয়ে এইভাবে ঘষে নিলাম। ঘষে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার সেমভাবে আমার উল্টো পাটটাও, মানে বটির যে আরেকটা পাশ আছে সেই আরেকটা পাশও কিন্তু ঘষে নিতে হবে, কারণ বটির একটা পাশ ঘষলেই কিন্তু হবে না। আর এবার এই যে আরেকটা পাশ আছে সেই পাশটাকেও আমি এখান থেকে এই যে কোলগেট আর লবণ টমেটোর যে মিশ্রণটা আছে একটু নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ঘষে নেব। ঘষে নিলেই দেখবে বটির মধ্যে যে কালো কালো একটা আস্তরণ পড়ে আছে সেই আস্তরণগুলো উঠে যাবে। এবার আরেকটু এই পাশেও কিন্তু আমি টমেটোর রস দিয়ে দিচ্ছি। টমেটোর রস দিলেই দেখবে এখানে লোহার থেকেও মোর্চেটা অনেকটা উঠে যাবে। তো তোমরা এই গ্যাজাটার কালারটা দেখতে পাচ্ছ, পুরো মোর্চেটা উঠছে। এই জন্য কিন্তু যেহেতু এটা কোলগেট আর লবণ ছিল সবই সাদা, কিন্তু তার মধ্যে মোর্চেটা মিশেই কিন্তু লালচে কালার হয়ে যাচ্ছে। আমি জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো অনেকটা কিন্তু বটিটা কালো কালো ভাবটা পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটায়। আর অনেকটা কিন্তু এর ধারও চলে এসছে, কারণ এইভাবে তোমরা তোমাদের বটির ধারটাকে দিয়ে নিতে পারো, মোর্চে তুলে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা, এখানে আছে কিছুটা আঙুর ফল। বাজার থেকে আমরা যখন আঙুর ফল কিনে আনি তখন আমরা কি করি, প্রথমত কিছুটা আঙুর ফল আমাদের যতটা প্রয়োজন সেইটা বের করে নিই, বের করে প্লেন জলে ধুয়ে আমরা খেতে শুরু করে দিই। কিন্তু এইভাবে যদি আমরা আঙুর ফলটা খেতে শুরু করি, দীর্ঘদিন খাওয়ার পর আমাদের পেটের অসুখ কিন্তু হবেই। তো সেই পেটের অসুখ থেকে বাঁচার জন্য কিন্তু আজকের ছোট্ট একটা টিপস, তোমরা এই আঙুর ফলগুলোকে কীভাবে ধোবে। দেখো বন্ধুরা, বাজার থেকে যখন আঙুর ফল কিনে আনার পর দেখবে আঙুর ফলের গায়ে মোমের একটা আস্তরণ থাকে। তো সেই প্লেন জলে ধুলে সেই মোমের আস্তরণটা কিন্তু উঠতে চায় না। তো যখন তোমরা বাজার থেকে আনবে একটু দেখে নেবে মোমের আস্তরণটা কেমন থাকে। এইভাবে আমরা কি করব, আঙুর ফলগুলোকে কিভাবে ধুয়ে নেব তারই কিন্তু ছোট্ট একটা টিপস। তো এখানে যতটা আঙুর ফলের প্রয়োজন আছে ততটা বোটা থেকে ছাড়িয়ে নেব। তো একটা বড় একটা বাটির মধ্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের যতটা প্রয়োজন এইভাবে একটু ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে অন্য একটা পাত্রে তোমরা পাশে একটু জল গরম করতে বসিয়ে দেবে। খুব গরমের প্রয়োজন নেই, একটু উষ্ণ হলেই হবে। এবার আমার জলটা কিন্তু উষ্ণ হয়ে গেছে। সেই উষ্ণ জলের মধ্যে এইভাবে কিন্তু আঙুর ফলগুলোকে ভিজিয়ে দিতে হবে। আঙুর ফল ভিজিয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে কিছুক্ষণ কিন্তু একটু কচলে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর গায়ে যে মোমটা আছে, মানে মোমের যে আস্তরণটা আছে, সেই আস্তরণটা গরম জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আর এইভাবে হাতের সাহায্যে একটু যদি আমরা চটকে পরিষ্কার করে দিই তাহলে সেই মোমের আস্তরণটা কিন্তু উঠে যাবে। তো শুধু গরম জলে এটা উঠবে না, তার জন্য এর মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হলো লবণ। তো বন্ধুরা, গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে তারপর এটাকে আবারও চটকে পরিষ্কার করতে হবে। খুব জোরে চটকালে হবে না, তাহলে আঙুর ফলগুলো চটকে যাবে। একটু হালকা হাতে এভাবে ঘষতে হবে। হালকা হাতে ঘষলেই দেখবে এর মধ্যে যেহেতু লবণ পড়েছে, লবণ স্ক্রাবিংয়ের কিন্তু কাজ করে। এই জন্য এর গায়ের যে সমস্ত মোমের আস্তরণ আছে, নোংরা আছে, সবটাই কিন্তু উঠে যাবে। এইভাবে হালকা হাতে ধোয়ার পর প্লেন জলে আমি কিন্তু এটাকে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে ছোট বাচ্চাও যদি আঙুর ফল খায় তাহলেও কিন্তু এইভাবে ধুয়ে দেবে। বাচ্চা থাকলে আমাদের সাবধানতাটা কিন্তু বেশি অবলম্বন করতে হবে। এজন্য এইভাবে জলে যদি না ধুয়ে দাও বাচ্চাদের কিন্তু প্রচুর প্রবলেম হবে, পেটের অসুখ করবে বড় বড়। এই জন্য সেই বিপদের থেকে বাঁচার জন্য গরম জল আর লবণ দিয়ে একটু কচলে ধুয়ে নেবে। ধোয়ার পর তারপর আবার প্লেন জলে ধুয়ে দেবে। ধোয়ার পর তোমরা দেখতে পাবে এই আঙুর ফলের মধ্যে কিন্তু কোনো মোমের আস্তরণ আর তোমরা খুঁজে পাবে না। তো এইভাবে বাচ্চাদের খেতে দাও, আর আমরা বড়রা খাই, সবাই এভাবে খেলে পেটের অসুখ থেকে আমরা বেঁচে থাকবো। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।